প্লান্টের গ্রাফটিং, তো এই বিশেষ পদ্ধতিটা হচ্ছে এয়ার লেয়ারিং বলা হয়। তো এয়ার লেয়ারিংয়ের জন্য আমাদের যেটা হয় যে গাছের একটা বিশেষ ব্রাঞ্চ আপনি যেটা সিলেক্ট করলেন সেটার ভেতরে একটা বাকলটা তুলে দিয়ে আপনি যদি কম্পোস্ট অথবা যেই ধরনের মাটি আপনি ইউজ করতে চান কিংবা যে মিডিয়াম ইউজ করতে চান সেটা ভেজা অবস্থায় দিয়ে যদি আপনি র্যাপ করে রাখেন একটা নির্দিষ্ট সময় পরে যে গাছ ওখানে রুট ডেভেলপ করে। এটা হচ্ছে নর্মাল প্রসিডিওর। তো এই জিনিসটা করতে যেয়ে আসলে যত নিটভাবে করা যায় ওই প্লাস্টিক দিয়ে অনেক সময় লাগে। তো আমি একটা কন্টেইনার, এমটি কন্টেইনার ইউজ করেছি এই জিনিসটা করার জন্য। তো এটা হচ্ছে কমপ্লিটলি ডেমো দেখাচ্ছি ঘরের ভেতরে। আমি আসলে মানে আমার যে ক্যামেরাম্যান সে একটু বাইরে যেতে ভয় পাচ্ছিল আর কি, অনেক ইনসেক্ট। যাই হোক, তো আমি ঘরে এই ডেমোটা করলাম যে জাস্ট একটা মানে যেই অংশটা আমরা ওই কন্টেনারের ভেতরে রাখবো এটাকে স্লট ইন করে আমরা একটু রুট হরমোন দিয়ে তারপরে হচ্ছে কিছু মানে এটাকে ভিজিয়ে একটু মানে যতটুকু ভিজানো যায়, সগি না আর কি, জাস্ট ভিজিয়ে আপনি যদি লিডটা আটকে দেন তাহলে এখানে ওয়াটার লস আর হবে না। তারপরেও এই জিনিসটা করার পরে ব্রাঞ্চে যেহেতু এটা একটা রাউন্ড শেপ, এটা নিচে নেমে যেতে পারে, মানে মিসপ্লেসড হতে পারে আর কি। তো সেই ক্ষেত্রে দুই পাশে দুইটা গার্ডেন ওয়্যার দিয়ে আপনি যদি স্টপার দিয়ে দেন তাহলে এটা সিকিউরড। তো আমি এখন আমার যেই রোজ মানে গোলাপ গাছটার যে ডালটা আমি সিলেক্ট করেছি ওটার ওই অংশটাকে বাকল তুলে ফেলে দিয়েছি। বাকলটা অবশ্যই তুলতে হবে, এটাকে প্রিক্যাম্বিয়াম লেয়ার বলে। যদি প্রিক্যাম্বিয়াম লেয়ার আপনি যদি ব্রেক না করেন তাহলে এখানে রুট ডেভেলপ করবে না আর কি। তো এটা নির্দিষ্ট সময় পর ওই যেই জায়গাটা আমরা ড্যামেজ করলাম ওই জায়গাটা থেকে রুট তৈরি হবে। তো যাই হোক, এখানে আপনি ড্যামেজ করার পরে কিছুটা রুট হরমোন দিয়ে কম্পোস্ট দিয়ে লিডটা সুন্দর করে আটকিয়ে ওপরে নিচে আপনি যদি একটা স্টপার গার্ডেন ওয়্যার দিয়ে স্টপার করে দেন, স্টপার বানিয়ে দেন, বেঁধে ফেলেন, তাহলে কয়েক মাস পর অবশ্যই এখান থেকে রুট হবে। এবং আমি এর আগেও করেছি। ধন্যবাদ।